নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা একটি মজার টুলস শিখতে চলেছি, যে টুলসটির নাম শেপ বোল্ডার্স। তাহলে চলুন দেখা যাক। ইলাস্ট্রেটরের বহুল প্রচলিত টুলসগুলোর মধ্যে এটি অন্যতম, শেপ বোল্ডার টুল, যার শর্টকাট শিফট এম, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি শিফট এম প্রেস করলে এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নিই টুলসটি কীভাবে কাজ করে, যার জন্যে আমাদের কতগুলি শেপ প্রয়োজন হবে, যে শেপগুলি দিয়ে আমরা সব শেপগুলিকে একটি শেপে পরিণত করব, বা আমাদের পছন্দ অনুযায়ী দুটি বা তিনটি শেপে পরিণত করব। তার জন্য আমরা প্রথমেই কিছু সার্কেল নিয়ে নিচ্ছি, দেখুন। ওকে, এবার আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে জাস্ট একটি ভার্টিক্যাল একটি লাইন দিব বা বক্স নিব। দেখুন, এটির কারণ আমরা চেষ্টা করব একটি গাছ তৈরি করার। এবার আমরা শেপ বোল্ডার টুলটি সিলেক্ট করলাম। শুধুমাত্র শেপ বোল্ডার টুলটি সিলেক্ট করে কোনো শেপের উপরে চালালে সেটা কোনো কাজেই আসবে না, যদি না সেই পূর্বে থাকা শেপগুলি সিলেক্ট না থাকে। দেখুন, এবার আমরা যদি এটাকে সিলেক্ট করি, তা একটা গ্রাফের মতো একটা লেয়ার আসতেছে, তার মানে আপনার এটি কাজের জন্য উপযুক্ত। এবার আপনি মাউসের বাম বাটন ক্লিক করে জাস্ট এইভাবে প্রেস করে ছেড়ে দিবেন। সো দেখুন, দুইটা শেপ একটি হয়ে গেছে। একটি মানে যতগুলি আপনি পার্ট করতে চান এই টুলসটি দিয়ে আপনি শুধু জাস্ট প্রেস করে একটু টান দিবেন, তাহলেই এইভাবে এক একটি শেপ তৈরি হয়ে যাবে। অর্থাৎ পূর্বে থাকা অসংখ্য শেপগুলিকে আস্তে আস্তে সে দুটি, তিনটি, চারটি শেপে পরিণত করবে। ঠিক এইভাবে আমরা অসংখ্য প্রজেক্টগুলো করে থাকি। দেখুন, আমাদের মাঝখানে একটি ছোট্ট শেপ রয়ে গিয়েছে, আমরা জাস্ট আবার টুলসটিকে টেনে জাস্ট ড্র্যাগ করলে এটি চলে যাবে। এবার দেখলাম আমরা একটি গাছ কিভাবে তৈরি করতে হয়। এইবার আমরা আরও একটি শেপ তৈরি করার চেষ্টা করব। অর্থাৎ চলুন আমরা পেন টুল দিয়ে একটি মাস্ক ড্রয়িং করার চেষ্টা করি। সো দেখুন, আমরা একটি মাস্ক ড্রয়িং করার চেষ্টা করছি মাত্র। ওকে, এবার আমরা মাছের পাখনা বা পাখনাগুলিকে ড্রয়িং করব। ওকে, এবার আমরা সবগুলিকে সিলেক্ট করে জাস্ট আমাদের শেপ বোল্ডারটি নিয়ে দেখুন পূর্বের নাই জাস্ট ড্র্যাগ করে আমরা ছেড়ে দিচ্ছি। সো ঠিক এইভাবে আমাদের প্রজেক্টগুলো আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এই টুলসটি দিয়ে, এবং খুবই সহজ, যেটি আমাদের হয়তো অনেক কষ্ট করে করতে হতো। দেখুন, লাইভ পেইন্ট বাকেট আছে আমাদের এখানে, যেটা এই শেপগুলিকে কালার করার জন্য খুবই চমৎকার। দেখুন, আমরা একটি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং এই শেপের মাঝখানে জাস্ট সবগুলিকে ধরে আমরা লাইভ পেইন্ট নিয়ে দেখুন এখানে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কালারটি চলে আসলো। অর্থাৎ প্রথমে আপনাকে কালার সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে জাস্ট আপনি লাইভ পেইন্ট বাকেট দিয়ে দেখুন আমি কালার সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর একটি ক্লিক করব। দেখুন, পার্ট বাই পার্ট আলাদা আলাদা সিলেক্ট হবে। আপনি যদি এবার কালার আবার চেঞ্জ করেন, দেখুন আমি জাস্ট ক্লিক করব, আলাদা আলাদা কালার হবে। সো আপনি আপনার পছন্দের মতো কালার নিয়ে অসংখ্যবার আপনি এই কালারগুলি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, আমরা ছোটদের বইয়ে এই ধরনের ইলাস্ট্রেশনগুলো খুব বেশি দেখে থাকি, তো খুবই ইজি এই ইলাস্ট্রেশনগুলো। দেখেন, লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো দেখুন, এটি সিলেক্ট করার জন্য এই টুলসটি দেওয়া হয়েছে। ঠিক পূর্বের নাই গ্রাফ দিয়ে এই প্যানেলগুলিকে সিলেক্ট করা হয়। আজ আমরা আলোচনা করলাম তিনটি টুলস নিয়ে, যার একটি হলো শেপ বোল্ডার টুল, এবং সেই
টুলস দিয়ে তৈরিকৃত শেপগুলোকে কালার করার জন্য লাইভ পেইন্ট বাকেট টুল এবং এই শেপগুলিকে সিলেক্ট করার জন্য লাইভ পেইন্ট সিলেকশন টুল। সুতরাং আশা করি এই 3টি টুলস সম্পর্কে আপনাদের ভালো ধারণা হয়েছে এবং এই টুলসগুলি সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না আপনাদের এটি ব্যবহারে। সুতরাং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।